খবর পড়ছি টাইমস অফ বেঙ্গল রুম থেকে। আমি চিফ রিপোর্টার মোল্লা রজব আলী। খবর পড়ার আগে একটা অনুরোধ, আপনারা টাইমস অফ বেঙ্গল সংবাদ সমাজটাতে ইউটিউব চ্যানেলে গিয়ে পাবেন। অবশ্যই একটি সাবস্ক্রাইব করে আমাদের এই সংবাদের সঙ্গে আপনি যুক্ত হয়ে যান। প্রতিদিন আপনার কাছে সংবাদ যথাসময়ে চলে যাবে। হরিয়ানায় ভোট চুরি, হাইড্রোজেন বোমা ফাটালেন রাহুল গান্ধী। 22 বার ভোট দিয়েছে ব্রাজিলিয়ান এক মডেল। আজ বিহারে 18 জেলায় 121টি আসনে ভোট গ্রহণ। এনুমারেশন ফর্ম দিতে মুখ্যমন্ত্রীর বাসভবনে বিএলও। জঙ্গিপুরে বিজেপি ছেড়ে টিএমসিতে 50 জন যোগ দিলেন। সাগরে ভাঙন রোধে ম্যানগ্রোভ বসানোর দাবি স্থানীয়দের। নিউ ইয়র্কে প্রথম মুসলমান মেয়র হল। ইতিহাস গড়ল মামদানি। গাজায় কোনো শান্ত রাত নেই। যুদ্ধবিরতির আগে ও পরে শার্ম আল শেখের শান্তি ঘোষণার পরেও নয়। অবরোধ শিথিল করলেও ক্ষুধা ও তৃষ্ণায় মারা যাচ্ছে নিরীহ নারী শিশুরা। বিশ্ববাসীর কাছে ফিলিস্তিনিরা মানুষ নেই। তারা আবেগহীন, অতীতহীন, গল্পহীন এবং ভবিষ্যৎহীন প্রাণী হয়ে উঠেছে। বিহার ভোটযুদ্ধে জয়ের চাবিকাঠি মুসলিমরা ফ্যাক্টর। আগামী বছরের হজ যাত্রার প্রথম উড়ান 18 এপ্রিল। ঈদের পরেই টিকাকরণ শুরু। চাপ বিক্রেতাকে বাঁশ দিয়ে পিটিয়ে খুন করল বর্ধমানের ফরিদ আলী শেখকে। শিখ জাঠায় যোগদানকারী 12 জন হিন্দু তীর্থযাত্রীকে পুশব্যাক করল পাকিস্তান। মুর্শিদাবাদের পর যোগীরাজ্যে রেল লাইন পেরুতে গিয়ে কাটা পড়ল 6 জন পুণ্যার্থী। বাংলার মহিলা পরিচারিকা হেনস্থার বেঙ্গালুরু পুলিশের রিপোর্ট তলব স্বরাষ্ট্রমন্ত্রীর। নাম নেই 2002-এর ভোটার তালিকায়। আতঙ্ক মালদার শাহপুর গ্রামে। ঠাকুরবাড়ির সামনে আমরণ অনশনে মাতুয়াদের একাংশ। এসআইআর এর প্রতিবাদ। বাংলায় ফের শুরু হচ্ছে 100 দিনের কাজ। জব কার্ড হোল্ডারদের তথ্য আপলোড তৎপর নবান্ন। একই এপিক নম্বরে 2 জন ভোটার বাংলাদেশি সন্দেহে একজনকে বেধড়ক মারধর। মালদার মানিকচক ব্লকের ভূতনি এলাকায় ভাঙন বিধ্বস্ত পরিদর্শন করল মালদার নতুন ডিএম প্রীতি গোয়েল সহ বিডিও ও অন্যান্য আধিকারিকরা। যুদ্ধ যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ও তাদের মিত্ররা গত 20 বছরে মুসলিম দেশগুলিতে প্রায় 30 লাখ নিরপরাধ মানুষকে হত্যা করেছে, এমনটা জানিয়েছে ইয়েমেনের হুথি আনসারুল্লাহ আন্দোলনের নেতা আব্দুল মালিক বদরুদ্দিন আল হুথি। বন্ধু, পুনরায় অনুরোধ করি, টাইমস অফ বেঙ্গল ইউটিউব চ্যানেলটি আপনি লাইক, শেয়ার, কমেন্ট বক্সে আপনার মতামত অবশ্যই সাবস্ক্রাইবটা করে আমাদের সঙ্গী হবেন ইনশাল্লাহ।